নমস্কার। আজকে আমার আরেক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর আমি ব্লগে এসেছি, প্রায় 8 দিন পর। আসলে আপনারা তো সবাই জানেন যে আমি বাবার বাড়ি এসেছি। এবার এখানে আসার পর কি হয়েছে, গল্প গুজব এদিক সেদিক যাওয়া আসা সেসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমি সময় মতন করে ব্লগগুলো এডিট করতে পারছি না। আমার মায়ের এখন চান হয়ে গিয়েছে, এবার পুজো করবে। মা আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এই যে আমার মায়ের ঠাকুর ঘর এটা। আমি সময় মতো ভিডিওগুলো এডিট করতে পারছি না বলে আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে এই শিবরাত্রি ব্লগটা। আর আপনাদের সবাইকে প্রথমে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই শিবরাত্রি খুব ভালোভাবে কাটিয়েছেন। আমরাও জানেন খুব ভালোভাবে শিবরাত্রি পালন করলাম। বিয়ের পর প্রথম আমরা একসঙ্গে এখানে শিবরাত্রি পালন করলাম। আর আমি বিয়ের আগে খুব একটা পুজো পাঠ করতাম না, বিয়ের পর থেকে এই সমস্তগুলো আমার করা। এদিকে দেখুন মায়ের গোপাল স্নান করানো হয়ে গিয়েছে। আর এই গোপালটা জানেন কি মিষ্টি দেখতে, তাই না? এটা হচ্ছে আমার বোন নিয়ে এসেছে মেলার থেকে। আর ও এই ঠাকুর পুজো এ সমস্ত করতে খুব ভালোবাসে। আমারও স্নান হয়ে গিয়েছে, তাই মা বলল বাড়ির ঠাকুরকেও একটু জল ঢেলে দে। আমি আর সংগ্রাম দুজনেই উপোস করে আছি, তবে আমরা রাত্রিবেলাতে জল ঢালবো না। শিবরাত্রি তো সকাল থেকেই লেগে গিয়েছে, আর এখন ওই দুপুর 12টা মতন বাজে। বাড়ির পুজোটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। রেডি তো আমি হয়েই গিয়েছি, আর সংগ্রামও রেডি হয়ে গিয়েছে। এবার সংগ্রামও ঠাকুরকে একটু জল ঢেলে নিচ্ছে। শিব পুজোর জন্য এখন বেরোচ্ছি দুজনে আমরা। এখন কটা বাজে? 12টা মতন বাজে। সঙ্গে চলুন আপনারাও। বাড়ির থেকে আমাদের মন্দিরের দূরত্বটা খুব একটা বেশি নয়, ওই 500 থেকে 600 মিটারের মধ্যে রয়েছে। যাবে কি শান্তি? হেঁটেই যায়। এই যে আমাদের বাড়ির রাস্তাটা, এই রাস্তাতে যে দুপাশেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমাদের দাদা জেঠু নিজেদেরই সমস্ত লোকেদের বাড়ি রয়েছে। বোন সে হচ্ছে খুব নিষ্ঠার সঙ্গে এখন করবে না, রাত্রিবেলাতেই শিবরাত্রিতে জল ঢালবে। আপনাদের আমি আগেও বলেছি আমরা হচ্ছি 3 বোন। আমি হচ্ছি মেজো, আর বোন হচ্ছে ছোট। বোনের নাম হচ্ছে শান্তি। চলো দেখো তোমার প্রথমবার এক্সপিরিয়েন্স। মন্দিরটা জানেন খুব একটা দূরে নয়, তবে রোদ্দুর থাকার কারণে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। স্কুটি করেই আসতাম, যেহেতু আমরা 3 জন আছি স্কুটিতে হবে না, আর আমি শাড়ি পরেও রয়েছি, তাই আর কি হাঁটতে হাঁটতে চলে এলাম। আর দেখুন আমাদের মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরটি জানেন অনেক পুরনো মন্দির, আর বরাবরই আমরা এখানেই পুজো দিই। আগে তো প্রচণ্ড ভিড় হতো, এখন অনেক জায়গাতেই শিবের মন্দির হয়ে গিয়েছে, তাই একটু দেখলাম এবারে ভিড়টা কম রয়েছে।
এই যে দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, এই দুটো হচ্ছে আমার ভাইপো। মেরুন কালারের টি শার্ট পরা, একে তো আপনারা দেখেছেন, এর নাম হচ্ছে দেব। আর ব্লু কালারের যে টি শার্ট পরা রয়েছে ওর নাম হচ্ছে ধরণী। এই মন্দির প্রাঙ্গণে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। এটা হচ্ছে মা শীতলা মায়ের মন্দির, আর আরেক পাশে রয়েছে বাবা বজরংবলীর মন্দির। এই যে বাবা বজরংবলী। এবার সন্ধেবেলায় নিয়ে এসেছি বোনকে মন্দিরে। আর দূর থেকে দেখুন মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে, চারিপাশ যেন ঝলমল করছে। এখন জানেন সন্ধেবেলাতে দেখলাম বেশ ভালো ভিড় রয়েছে। সকালে তেমন খুব একটা ভিড় ছিল না। আর আমাদের এখানে বেশিরভাগ মানুষই সন্ধেবেলাতেই প্রিফার করে জল ঢালার জন্য। তবে সাউথে জানেন একেবারেই উল্টো। আমাদের এখানের মতন তিথি সেরকম তো আমি দেখতে পাই না। শিবরাত্রি যেদিনে থাকে সেদিন সকাল থেকেই মানুষজনের ভিড় থাকে। সাউথে জানেন শিবলিঙ্গতে জল ঢালা শ্রাবণ মাসে বা শিবরাত্রিতে এসব প্রচলন কিন্তু নেই। তবে এখন বহু নর্থ ইন্ডিয়ান থাকার কারণে প্রতিটি মন্দিরে একটি ছোট্ট লিঙ্গকে গামলার মধ্যে বসিয়ে দেওয়া হয়। সেখানেই যে যার মতন করে শিবলিঙ্গতে জল দেয়। ওইখানের মহিলারা বলুন বা মেয়েরা এই শিবের পুজো বা অন্যান্য পুজোর সময় পুজো দেয়। আর সন্ধেবেলাতে প্রদীপ জ্বালানোর কিন্তু প্রচলনটা রয়েছে। মন্দিরের চারিপাশটা লাইটে বলুন কি সুন্দর করে সাজিয়েছে। আর বোনেরও পুজো হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। তো চারিপাশটা একবারটি আপনাদেরও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।